নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুসুর ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা। এই আলু পটলের মুসুর ডালের বড়া দিয়ে ডালনা করতে খুব কম সময় লাগে এবং রান্নাটা ভাত, রুটি, পরোটা সাথে খুব ভালোভাবে পরিবেশন করা যায়। আপনারা যে কোনো দিনে এটা বানিয়ে ফেলতে পারেন। আমি এই রেসিপিটা আমার মতো করে তৈরি করেছি। আসুন দেখে নেওয়া যাক মুসুর ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা আমি কিভাবে বানিয়েছি। ভিডিওটা পুরোটা দেখার জন্যে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। মুসুর ডালের বড়া বানাবার জন্যে প্রথমে আমি আধ ঘন্টার জন্যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডাল যেহেতু খুব নরম, তাই খুব একটা বেশি ভিজিয়ে রাখতে হয় না। আধ ঘন্টা 20 মিনিট ভিজিয়ে রাখলেই খুব ভালোভাবে ডালটি সফট হয়ে যায়। ডালের জল ঝরিয়ে নিয়ে ডালটা একটি মিক্সার জারে নিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা নিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই হিসাবে ঝাল নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আপনারা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। ডালের মধ্যে জল খুব একটা বেশি দেবেন না, কেন ডালটা পাতলা হয়ে গেলে তখন বড়া বানাতে খুব অসুবিধা হবে। ব্যাটারটা একটি পাত্রের মধ্যে নিয়ে হাফ টিস্পুন কালো জিরে, স্বাদ মতো নুন, হাফ টিস্পুনের একটু কম হলুদের গুঁড়ো, সমস্ত উপকরণ দিয়ে ডালটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্পুন দিয়েও ফেটিয়ে নিতে পারেন। হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিলে এর মধ্যে বাতাস ঢুকে যাবে এবং বড়াগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। আমি এইভাবে কিছুক্ষণ সময় ধরে ডালটাকে একটু ফেটিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো রিফাইন্ড অয়েল নিয়েছি। রিফাইন্ড অয়েলেই বড়াটা ভাজবো। রিফাইন্ড অয়েলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বড়াগুলো ছাড়তে হবে। বড়াগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, কেন একদম কমিয়ে দিলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। আর যদি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিই তাহলে বড়াগুলো পুড়ে যাবে। তার জন্যে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। অল্প অল্প বড়া দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি, কেন যাতে অনেক বড়া দিলে একসাথে ফুলতে পারবে না। অল্প অল্প দিয়ে এইভাবে ভেজে নিলাম। আবার সেকেন্ড ব্যাচেও এইভাবে আমি দিয়ে সমস্ত বড়াগুলো ভালোভাবে ভেজে তুলে রাখলাম অন্য একটি পাত্রে। আমি এখানে বড়াগুলো আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং কত স্পঞ্জি হয়েছে। বড়াগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখানে আমি কেটে নিয়েছি আমার প্রয়োজন মতো আলু আর পটল। আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু পটল নিতে পারেন। আলুগুলো ছোট করে টুকরো করে নিয়েছি, পটলগুলো দুফালি করে নিয়েছি। যে পটলের দানাগুলো একটু বড় হয়ে গেছে আমি বাদ দিয়েছি, আর কচি পটলের দানাগুলো রেখেছি। আলুগুলো কড়ার মধ্যে পড়ে থাকা তেলের মধ্যে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আপনাদের তেল কম বেশি আপনারা নিয়ে নেবেন, যতটা পরিমাণ তেল আপনাদের ভাজতে লাগবে সেই হিসাবে নেবেন। এবারে আমি আলুগুলো সামান্য একটু নুন দিয়ে ভেজে নিলাম, এবার তুলে রাখলাম। তারপরে পটলগুলো সেমভাবে ভেজে নেব। পটলের গায়ে হালকা বাদামি রং ধরলেই পটলগুলো তুলে নেব। মিনিট 2 সময় ধরে এইভাবে পটলগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন পটলের গায়ে বাদামি রং ধরেছে, তুলে নিলাম। কড়াইতে পড়ে থাকা তেলের মধ্যে আমি আর এখানে এক্সট্রা আর তেল দেব না, এই তেলের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা ফাটিয়ে। ফোড়ন থেকে ভালো মতো গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দিলাম 2টো পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচির মধ্যে সামান্য একটু নুন দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব বাদামি রং ধরা পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, মিনিট 2 সময় ধরে কিন্তু ভাজলাম। এরপরে দিয়ে দিলাম একটা বড় টেবিল স্পুন আদা বাটা। আমি কিন্তু এই রান্নাতে রসুন ব্যবহার করব না। আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের সাথে। আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা আদা বাটা পেঁয়াজের সাথে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। একটা বড় টিস্পুনের দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল হবে না,
আপনারা যদি মনে করেন ঝাল খাবেন সেই হিসাবে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিক্সার জারটি ধোয়ার পর একটু জল দিয়ে দিলাম। এবারে মিনিট 3-4 সময় ধরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে মাঝারিতে রেখে আমি মশলাটা কষিয়ে নেব নেড়েচেড়ে। মশলা যত ভালো করে ভাজা হবে রান্নার টেস্ট তত ভালো হবে। তবে মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে কোনোভাবে দেব না, তাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম স্বাদমতো নুন। নুনটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা ভাজতে ভাজতেই দেখবেন তেলটা ওপরে আসতে শুরু করেছে। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে কমিয়ে দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্যে, যাতে মশলা থেকে তেলটাও ভালোভাবে সেপারেট হয়ে যায় এবং মশলাটাও খুব ভালোভাবে ভাজা হয়। 30-40 সেকেন্ড পর ঢাকনাটা খুললাম। মশলাটা কষানো হয়ে গেছে ভালো মতন, তেলটা সেপারেট হয়ে গেছে। এই সময় ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। মিনিট 2 সময় ধরে আলু পটলটা মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব। ভালো মতো আলু পটলটা কষানো হয়ে এসছে, দেখুন মশলাটা বেশ ভালো ঘন হয়ে গিয়ে আলু পটলের সাথে একদম টাইট হয়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম জল। গরম জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আলু পটলটা সেদ্ধ হবে, প্লাস এখানে একটু ঝোলটা বেশি রাখতে হবে, কারণ বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ঝোলটা টেনে নেবে। এবারে আমি ঢেকে দিলাম 7 মিনিটের জন্যে। 6-7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, ওপর দিকে তেলটা ভেসে এসেছে। চেক করে নিলাম পটল আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়োটা দিয়ে আরেকটু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ফুটিয়ে নেব। এরপরে আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বড়াগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা টানতে শুরু করবে, সেই হিসাবেই আপনারা কিন্তু জল ব্যবহার করবেন। যে যেরকম পর্যায়ে এটা গ্রেভি রাখতে চান সেই হিসাবে আপনারা নামিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা এবারে হাইতে দিয়ে সামান্য একটু ফুটিয়ে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন বড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গিয়ে ঝোলের সাথে বেশ টুবুটুবু হয়ে ফুলে উঠেছে। আমার রেডি হয়ে গেছে মুসুর ডালের বড়া দিয়ে আলু পটলের ডালনা। এটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা ভাতের সাথে এটা পরিবেশন করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা একটি লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই